ওয়েলকাম টু মিডট্রেক। আজকের এই ভিডিওটিতে আমরা 10টি সাধারণ কিন্তু গুরুত্বপূর্ণ শরীরের সংকেত নিয়ে কথা বলবো, যেগুলি দেখা দিলে দেরি না করে ডক্টরের কাছে ইমিডিয়েটলি যেতে হবে। আমাদের শরীর অসুস্থ হলে বিভিন্নভাবে সংকেত দেয়। অনেক সময় আমরা মনে করি এ তো কিছুই না, কিন্তু সেই ছোট উপসর্গেই হতে পারে বড় রোগের অসুখ। তাই ভিডিওটি লাস্ট অবধি দেখতে থাকুন। শরীরের 10টি সতর্ক সংকেতের মধ্যে প্রথমটি হচ্ছে হঠাৎ করে ওজন কমে যাওয়া। আপনি ঠিকমতো খাওয়া দাওয়া করছেন, কোনো রকম এক্সারসাইজ করছেন না, তারপরও দেখছেন আপনার ওজন হঠাৎ কমে যাচ্ছে। এটা বড় রোগের লক্ষণ হতে পারে, যেমন ডায়াবেটিস, থাইরয়েডের সমস্যা, ক্যান্সার বা টিবি। এরকম যদি 4-5 কেজি ওজন 1 মাসের মধ্যে কমে যায়, তাহলে আপনি দেরি না করে অবশ্যই ডক্টরের পরামর্শ নিন। দ্বিতীয় সংকেতটি হচ্ছে খুব বেশি টায়ার্ডনেস বা উইকনেস লাগা। ঘুমানোর পরেও যদি সারাদিন ক্লান্ত লাগে বা শরীরে শক্তি না থাকে, তাহলে তা অ্যানিমিয়া বা রক্তে হিমোগ্লোবিন কমে যাওয়া, থাইরয়েডের সমস্যা বা মানসিক বিষণ্ণতার লক্ষণ হতে পারে। কিছু না করে বসে থেকেও যদি দুর্বল লাগে, তবে তা কোনো রোগের লক্ষণ হতে পারে, তাই সতর্ক হন। তৃতীয়টি হচ্ছে চেস্ট পেইন বা বুক ধড়ফড়ানি। বুকে চাপ, ব্যথা বা বুক কাঁপতে থাকা, বিশেষ করে যদি সেটা হাত, ঘাড় বা চোয়াল পর্যন্ত ছড়িয়ে পড়ে এবং সঙ্গে ঘাম হয়, তাহলে তা হার্ট অ্যাটাকের লক্ষণ হতে পারে। দেরি না করে হসপিটালে যাবেন। 4 নম্বর সংকেতটি হচ্ছে শ্বাসকষ্ট বা অল্পতে হাঁপিয়ে যাওয়া। আপনি যখন সিঁড়ি বেয়ে উঠছেন বা একটু হাঁটছেন বা শুয়ে আছেন, তারপরেও যদি আপনার নিঃশ্বাস নিতে কষ্ট হয়, তাহলে তা হতে পারে অ্যাজমা, ফুসফুসের সমস্যা বা হার্টের সমস্যা, যেটা বিশেষ করে ধূমপায়ীদের মধ্যে বেশি দেখা যায়। এরকম যদি আপনার মনে হয়, তাহলে দেরি না করে আপনি ইমিডিয়েটলি ডক্টরের পরামর্শ নেবেন। 5 নম্বর সংকেতটি হচ্ছে ঘন ঘন জ্বর বা ইনফেকশন হওয়া। 1 মাসের মধ্যে আপনার যদি 2-3 বার জ্বর বা গলা ব্যথা হয় বা অল্পতে ঠান্ডা লেগে যায়, তাহলে বুঝবেন আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেছে। এটি একটি লিউকেমিয়া বা রক্তের ক্যান্সার বা বড় কোনো অসুখের লক্ষণ হতে পারে। 6 নম্বর সংকেতটি হচ্ছে মল বা প্রস্রাবে অস্বাভাবিকতা। মলে রক্ত, মল খুব কালো হওয়া বা প্রস্রাবে জ্বালা বেদনা দেখা দিলে তা কিডনি, লিভার বা অন্ত্রের রোগের লক্ষণ হতে পারে। অবিলম্বে আপনি ডাক্তার দেখাবেন। 7 নম্বর সংকেতটি হচ্ছে শরীরে নতুন গাঁট বা ফুলে যাওয়া। যদি গলা, স্তন, বগল বা শরীরের কোনো অংশে নতুন কোনো গাঁট বা ফুলে যাওয়া দেখা যায় এবং সেটি ধীরে ধীরে বড় হয়, তাহলে এটি ক্যান্সার বা টিউমারের লক্ষণ হতে পারে। 8 নম্বর সংকেতটি হচ্ছে ত্বকের তিল বা দাগের পরিবর্তন হলে। ত্বকের কোনো তিল যদি হঠাৎ করে বড় হয়ে যায় অথবা রং বদলে যায় বা অস্বাভাবিক আকার ধারণ করে, তাহলে স্কিন ক্যান্সারের আশঙ্কা থাকতে পারে। বিশেষ করে তিল যদি চুলকায় বা রক্ত বেরোয়, তাহলে ইমিডিয়েটলি ডক্টরের পরামর্শ নেবেন। 9 নম্বর সংকেতটি হচ্ছে দীর্ঘদিন ধরে কাশি বা গলা বসে যাওয়া। 3 সপ্তাহের বেশি কাশি হলে বা গলার স্বর বসে গেলে, বিশেষ করে যদি রক্ত বের হয় বা আপনি ধূমপায়ী হন, তাহলে এটি ফুসফুসের ক্যান্সার বা টিবির লক্ষণ হতে পারে। লাস্ট সংকেতটি হচ্ছে কিছু জিনিস ভুলে যাওয়া বা অদ্ভুত আচরণ। পরিচিত নাম ভুলে যাওয়া, একই কথা বারবার বলা বা অদ্ভুত আচরণ দেখা দিলে তা হতে পারে ডিমেনশিয়া বা অ্যালঝেইমার্স ডিজিজের লক্ষণ। এটি বেশি দেখা যায় বয়স্ক লোকেদের মধ্যে। বন্ধুরা, শরীরে কোনো প্রবলেম হলে তা আগে থেকেই সংকেত দেয়। সেই সংকেতগুলোকে আপনারা গুরুত্ব দিন। সময় মতো চিকিৎসা নিলে অনেক বড় অসুখের হাত থেকে নিজেকে এবং আপনার পরিবারকে বাঁচাতে পারবেন। আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে, তাই আমাদের মেডিট্রেক চ্যানেলটিকে লাইক করতে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং নিচে দেওয়া বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন আমাদের পরের ভিডিওর জন্য। আপনাদের মনে কোনো কোশ্চেন থাকলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।